মৃত্যুর কয়েক ঘন্টা আগেও নিজের ফেসবুকে একটি ক্লিপ শেয়ার করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য। কিন্তু শাম্য হয়তো নিজেও জানত না আর কিছুক্ষণ পর তাকে দুনিয়া থেকেই বিদায় নিতে হবে। শুধু তাই নয়, ২৭ এপ্রিল নিজ ফেসবুক ওয়ালে এভরি ম্যান ডাইস বাট নট এভরি ম্যান ট্রুলি লাইভস এমন একটি উক্তিও পোস্ট করেছিলেন গেল রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাম্য, যার অর্থ মানুষ মারা যায় কিন্তু সব মানুষই বাঁচার মতো বাঁচে না। মানুষের জীবন দর্শন নিয়ে ভাবা শাম্য নিজেই অকালে চলে যাবেন না ফেরার দেশে, সেটি হয়তো কেউই জানত না। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সারা দেশ এবং তার সহপাঠীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের পাশাপাশি হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাম্য থাকতেন স্যার এ.এফ. রহমান হলের ২২২ নম্বর কক্ষে। সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা শাম্যের মৃত্যুর প্রতিবাদে বিএনপি, এনসিপি নেতাদের পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের পোস্টে উত্তাল ফেসবুক। শাহরিয়ার আলম শাম্য হত্যার কঠোর শাস্তি দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি লেখেন, এটা শুধু একজন মানুষের হত্যা ছিল না, এটা ছিল হাজারো স্বপ্নের মৃত্যু। আমরা আমাদের ছেলে শাম্যের জন্য বিচার চাই, আমাদের সন্তানের হত্যার বিচার চাই। জবাব দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। শাম্যের হত্যাকাণ্ডের পরে তাকে নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ২০১৯ সালের দিকে ক্যাম্পাসে গেস্টরুম নির্যাতনের বিরুদ্ধে কিংবা শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির আন্দোলনে আমাদের সাথে যেসব মুখ সবসময় দেখা যেত তাদের মধ্যে শাম্য একজন। প্রথম বর্ষ থেকেই শাম্য ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং অসম্ভব ভদ্র একজন ছেলে। সেই ছোট ভাই শাম্য আজ আর আমাদের মাঝে নেই, এটা মেনে নেওয়া সত্যিই কষ্টকর। আসিফ লেখেন, আমরা দুঃখিত শাম্য, তোমাকে নিরাপত্তা দিতে পারিনি, তবে আর কারো সাথে যেন এমন কিছু না ঘটে তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এছাড়াও শাম্য হত্যার বিচার চেয়ে ফেসবুকে হাসনাত আবদুল্লাহ লেখেন, আমাদের ভাই শাম্যের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এমন নৃশংস হত্যাকাণ্ডের পর যেন অন্তত আইনশৃঙ্খলা বাহিনী মাদক, চাঁদাবাজি ও অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হওয়া সোহরাওয়ার্দী উদ্যানকে কঠোর নজরদারির আওতায় আনার তাগিদ অনুভব করে। অন্যদিকে শাম্যের হত্যার বিচার দাবি করে ফেসবুকে সরব জাতীয় নাগরিক পার্টির আরেক নেতা সার্জিস আলম। সার্জিস তার ফেসবুকে লিখেছেন, সময়ের সাথে সাথে সোহরাওয়ার্দী উদ্যান হয়ে উঠেছে চাঁদাবাজি, মাদক সেবন ও বিভিন্ন অপকর্মের আখড়া। সবশেষে সার্জিস লিখেন, সোহরাওয়ার্দী উদ্যানে মাদক আর বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান চালানো হোক, উদ্যান এলাকা সম্পূর্ণ নজরদারিতে আনা হোক, অপ্রয়োজনীয় ইট পাথরের অবকাঠামোগুলোকে ভেঙে প্রাকৃতিক এবং নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনা হোক। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম শিক্ষার্থী নাজিফা জান্নাত। তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে পিটিয়ে খুন করে ফেলা তোফাজ্জল হত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শাম্য। আজকে শাম্য নিজেই ক্যাম্পাস এলাকায় খুন হয়েছেন। ভঙ্গুর নিরাপত্তার এই দেশে স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাম্য। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাম্য হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। হারুনুর রশিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।